লাড্ডু সেজন্য নিয়েছি চালের গুঁড়ো, আটা, সাদা তিল, কুড়োনো নারকেল, গুঁড়ো করা চিনি। প্রথমে নারকেল গুঁড়োটা একটা প্লেটের মধ্যে নিয়ে তার মধ্যে গুঁড়ো করা চিনি দিয়ে দেব। এবারে চিনি আর নারকেল গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। চিনি মিশিয়ে দিলে নারকেল থেকে একটা জল ছাড়বে। যেহেতু চিনিটা গুঁড়ো করা আছে সেজন্য সময় লাগবে না। চাট চাট হয়ে গেছে। এবার এর মধ্যে চালের গুঁড়োটা দেব। চালের গুঁড়ো দিয়েও মিশিয়ে নেব। চিনিটা না গুঁড়ো করলে নারকেলের সঙ্গে সেই দানা দানা চিনিটা মিশিয়ে দিয়ে একটুখানি রেখে দিলে, ঘন্টাখানিক রেখে দিলে কিন্তু চিনিটা জল হয়ে যাবে। এবার চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আটা দেব। এবার আটাটা দিয়েও মিশিয়ে নেব। এবার এর সঙ্গে সাদা তিলটা দিয়ে দেব। সাদা তিলটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এবার শুকনো ঝরঝরে হয়েছে। এবার অল্প অল্প দুধ দিয়ে মেখে নেব। এবার একটু একটু দুধ দেব, দিয়ে মেশাতে থাকবো। মেখে নিলাম। সামান্য একটু নুন দিয়েছি, আর যে দুধটা আমি নিয়েছিলাম সেটা পুরোটাই লেগে গেছে। এবার 10 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। এবার 10 মিনিট পর আবার একটু ভালো করে পুরোটা মাখিয়ে নেব। ডোটা ভালো করে আবারও মেখে নিলাম। এবার একটু একটু হাতে নেব, ছোট ছোট বল বল বানিয়ে নেব। এইভাবে বানিয়ে নেব। সমস্ত লাডুগুলো বানিয়ে নিলাম। এবার ভাজতে চলে যাব। এবার একটা প্যান বসিয়ে তেল দিয়ে দেব। এবার তেলটা খুব বেশি গরম করব না, গরম করে নিয়ে একটু হালকা ঠান্ডা করে বানানো লাড্ডুগুলো দিয়ে দেব। দিয়ে দিয়েছি, খুব বেশি দিলাম না, উল্টোতে অসুবিধে হবে। একটু করে উল্টাবো, সঙ্গে সঙ্গে উল্টাবো না, ভেঙে যাবে। আঁচটা লো টু মিডিয়ামে রেখেছি। লাড্ডুগুলো ভাজা হয়ে এলো। হালকা আঁচে ধীরে ধীরে ভাজছি। দেখতে কত সুন্দর লাগছে, খেতেও খুব সুস্বাদু। ভাজা হয়ে গেছে। এবার একটা থালার উপর কিচেন টিস্যু দিয়ে এগুলো একটা একটা করে বের করে নেব। এবার বাকিগুলোও দিয়ে দেব। বাকিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব।
সমস্ত আনন্দ লাড্ডু আমি ভেজে নিলাম। আমি কিভাবে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এগুলো খেতে ওপরটা শক্ত কিন্তু ভেতরটা খুব নরম। যে কোনো অনুষ্ঠানে এগুলো বানানো হয়। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে।